আমরা কিন্তু চলে যাচ্ছি। গণেশ ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। ও তখন থেকে বদমাইশিগিরি করছে, কি মানে হয় ওর আসার আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে অন্য বছর দেখুন আমরা আসি বন্ধু বান্ধব সবার সাথে আসি 7টার সময়, আজকে মানে আমাদের বেচারা কষ্ট দেয়া বাচ্চাকে শুধু শুধু। এই মেয়েটা না বুঝতে পারছি না কেন দিদি এরকম করছে। এই কি হলো, কি হলো, কি হলো? বদমাইশিগিরি করছে না, একদমই না, তুমি পারবে না করতে। দেখুন বদমাইশিগিরি। আর এর ফোন চলে এসছে, বুঝতে পারছি না কার। সবসময় তো অফিসের মিটিংই আসে। তো প্রচণ্ড টায়ার্ড আমি, এবার কিন্তু বাড়ি চলে যাব। মাকে আর বাবাকে বলেছে তোমরা কিন্তু আগেই বাড়ি চলে যাও, তালা চাবি সব খুলে পরে রেডি রাখো। আর এবার আমরা হেঁটে হেঁটে বাড়ি যাই। এটা কি ধরনের স্বভাব? আচ্ছা, আবার আমরা চলে এলাম এই পাইপটোর কাছে। আপনারা আবার শুনতে পাবেন না, কেন কি এত আওয়াজ, তাই না? যাকে বলে একদম বদমাইশ, সবসময় এত টাকা। এই লোকটা টাকাতে টাকাতে গেল, জানি না বাবা, বুড়ো বয়সে ভীমরতি জাগছে। আর এই দেখি কাকে ফোন করছে। এই কার সাথে কথা বলছিস? দেখুন কথা বলেই যাচ্ছে। আর আজকে জাস্ট ওয়েদারটা জাস্ট অসম। তো রাজ, তাহলে তুমি তাহলে বাড়ি চলে যাও, আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি যাচ্ছি এবারে। রাজ, রাজ এখানে কোনো একটা বাচ্চাকে ডাকছে। দেখুন তিনি আলোচনা করছে, বুঝতে পারছি না ভাই আমি। আজকে কেমন লাগছে বলুন আজকে আমাকে দেখতে? জানি মানে আমি সেই সকালবেলায় রেডি হয়েছিলাম, এখন বিকেল হয়ে গেল, জানি পুরো একদম বিচ্ছিরি লাগছে। তাও আপনারা কমেন্ট করবেন আজকে আমাকে কেমন লাগছে পার্সোনালি। রাজ, তোর জন্য আজকে আমাকে কেমন লাগছে? ভালো। কে ফোন করেছিল? একটা দরকারি ফোন, কাজের থেকে ফোন এসেছিল। কাজের থেকে ফোন এলে পরে আপনারা জানেনই সবার মুখটা শুকিয়ে যায়, সেরকম আমার শুকিয়ে গেছিল। আবার আমি চাঙ্গা মোডে আসতে চলেছি। হ্যাঁ, চাঙ্গা মোডে আসতে চলেছি। আর এখানে আমাদের পালা রাজকে বাই বাই বলার। রাজ বাই তাহলে। হ্যাঁ পাঠা, যে পরে দাঁড়িয়ে থাকতে পারবো না রাস্তাতে। বাই। সো বাই বাই। এইটা হচ্ছে আমাদের গোলু, যে ক্যামেরার সামনে কিন্তু একদমই আসে না, ওর কিন্তু ভীষণ লজ্জা পায় ও, যাকে বলে। তখন থেকে রাত যাচ্ছি না। হ্যাঁ মানে জ্বালায় মারতে মন করে। প্লাস ও কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসে। ভালোবাসে, খুব জ্বালায়, খুবই জ্বালায়, এটা খুব জ্বালায়। কি আর বলবো বলুন। আর বিকেলবেলায় মানে আমরা যখন রাত হয়ে যায় তখন আমরা একবার করে এখানে জায়গাটা পাইচারি করতে আসি, তো তখন খুব অন্ধকার লাগে। এখন আমাদের কিন্তু খুবই ভালো লাগছে, কত সবাইকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ দেখুন, মানে এটা হচ্ছে আমাদের ECL এর কোয়ার্টার। তো দেখুন কি অবস্থা হয়েছে, ঝড়ে গাছ পড়ে পড়ে এরকম জাস্ট। আর এটা হচ্ছে আমাদের প্রিয় কিলবান, এখান থেকে আমরা ডিম কিনি। এই কাকুর কাছে, যে কাকুটা এখন নেই। যাই হোক, এবার এই ব্যানারটা দেখতে পাচ্ছেন গণেশ পুজোর, এবারে এটা হয়ে যাবে আমাদের
দুর্গাপুজো যাবো না যাবো না, মানে আমাদের এখানে সব লোকগুলো এখানে চেনে না, যাবো না সব লোকগুলো এখানে আমাদেরকে চেনে, ভাবে যে আমরা বরাকত যাবো না হলে আসানসোল যাবো, কিন্তু আমরা কোথায় যাবো না। আমরা সবসময় নিচেই বেড়াই। একদমই এটা বলা কিন্তু যাবে না। দেখুন একটু লজ্জাও লাগছে, কেন কি ফার্স্ট টাইম বানাচ্ছি। ও বাবা 5 মিনিটের ভিডিওটা হয়েও গেছে। ঠিক আছে চল তাহলে, টাটা বাই বাই। ঠিক আছে চলো, আরেকটা ভিডিওতে আবার ঘুরতে বেরোবো আমরা এখনই। কোথায় বেরোবি? কিলবানি আসবো। দেখা যাক, আমি তো আর আসবো না, ও আসবে ওর বন্ধুর সাথে। হ্যাঁ আমি আসবো প্রচন্ড বন্ধুর সাথে। ঠকে গেছি। চলো তাহলে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই রাস্তাটা নিয়ে। দেখুন পুরো রাস্তাটা জাস্ট এইরকম গর্ত আর গর্ত। এই রাস্তা ওইদিকে বন্ধ। হ্যাঁ, আমাদের। ওইদিকে চল, ব্লক তাই আমরা রাস্তা। এদিক থেকে যাবো। চলুন আরেকটা ভিডিওতে দেখায়, একটু বক করতে যাই। তো বন্ধুরা আমরা কিন্তু মেন রোড থেকে চলে এসেছি একটু গ্রাম্য জায়গায়। সেটা হচ্ছে এখানে আমাদের মাঝি পাড়া, মানে খুবই নিট অ্যান্ড ক্লিন কিন্তু। হ্যাঁ খুব সুন্দর। এসে মজা আছে। আর এই- গ্রাম ফিলিংস খুব মজা পাবে। হ্যাঁ, তো দেখুন আমরা কিন্তু আমাদের কলোনিতেই চলে আসছি। আর মানে আমাদের ডিশের গড়ে প্রচণ্ড জ্যাম, যাকে বলে প্রচণ্ড ধুলো। আপনারা যদি ডিশের গড়ার যদি হন আপনারা তো জানবেনই, তাই না? Oh, no, 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 no. এই বাবা, কি অসভ্য! দেখুন তবে যদি পায়ে যদি এগুলো পড়ে যেত তাহলে আপনারা মনে হয় না এই কলোনির কাকুগুলো জায়গা। অসভ্যতা আমি গিরি করছে। রাস্তা বন্ধ, আমাদের রাস্তা বন্ধ। আমাকে হ্যাঁ আমাদের রাস্তাটা বন্ধ। এখানে আমি क्यों देखने वाला नहीं है, कोई देखने वाला नहीं है। দেখুন আর আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন, আমাদের কোন বাড়িটা হতে পারে? এত সুন্দর সুন্দর বাড়িগুলো। সুন্দর বাড়িটা আমাদের নয়। হ্যাঁ এটা খুবই ভালো হতো। এটা আমাদের বাড়ি নয়। দেখতে পাচ্ছেন ওই ভিতরে একটা বিনা কালারের বাড়ি, সেটাই হচ্ছে আমাদের। যাই হোক, কারোর বাড়ি নিয়ে পরে কখনো কমেন্ট করতে নেই, কিন্তু এটাই সত্যি, তাই না? আর যখন তখন আমাদের স্পেস ফুল হয়ে যাবে, এটা তো আছেই। এখন থেকেই সবাইকে বাই, স্পেস ফুল হয়ে গেলে নিজের থেকেই কেটে যাবে। ঠিক আছে, তাহলে টাটা টাটা। এখন চলুক যতক্ষণ চলছে। আমার চুলটা কত লম্বা হয়েছে। হ্যাঁ লম্বা হয়েছে। প্রাচী দেখ করিস না, আমার দিকে দেখ।